বলে না এটা বলা যাবে না, এটা হলো গণতন্ত্রের দেশ। এটা কি দেশ? গণতন্ত্রের দেশ। গণতন্ত্র চলে যেহেতু বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বলছি তাহলে করস পায়ার দিয়ে দিতে পারেন, সকল ধর্ম সঠিক এই কথা আমরা বলতে পারবো? ওস্তাদ ঠিক আছে নি? এটা সকল ধর্ম সঠিক বলবেন? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঈমান। সে যদি ইমামুল হারাইমাইন হয় তাহলেও সে বেঈমান। সে যদি আপনাদের পাবনার কেন্দ্রীয় মসজিদের খতিব হয় তাহলেও সে বেঈমান। সে যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হয় তাহলেও সে বেঈমান। আলেম তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানও বলতে পারবে না মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এটা আদনা ইমানের ছিটে ফোটা যার ভিতরে আছে এমন সাধারণ মুসলমানও বলতে পারবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা কোরআনের হুকুম, এটা কোরআনের সিদ্ধান্ত, এটাই রাসূল শিক্ষা দিয়েছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম এই আদর্শ, এই বিশ্বাস, এই ঈমানি আকীদাকে পুরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা তাদের জান মাল সময়কে কোরবানি করেছে। ইদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। وقال قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما। অধ্যকার এই মহতি জলসার সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম, উম্মতের সেরেতাজ, উম্মতের সঠিক পথ প্রদর্শক, উম্মতের মাথার মুকুট, উলামায়ে হক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা তাওহীদবাদী ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালি সাবেরা শাকেরা জাকেরা তাকওয়া তোহারাত আলী মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে আপনাদেরকে আর আমাদেরকে দ্বীনের নিসবতে, ঈমানের নিসবতে আল্লাহর হুকুম পালন করার্থে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই হুকুম পালন করার জন্য, দ্বীনি বিষয়ে ঈমানি বিষয়ে আলোচনা করার জন্য এই স্থলে এসে একত্রিত হওয়ার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকরের সাথে সাথে আমাদের আমলের দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে, নেয়ামতের সংরক্ষণের মাধ্যমেও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহর খাজানায় আসমানের নিচে জমিনের উপরে ইমানের চেয়ে দামি আর কোনো সম্পদ নাই, আল্লাহ রাখেন নাই। ইমানই হলো সবচেয়ে বড় দামি সম্পদ, ইসলাম হলো সবচেয়ে বড় দামি সম্পদ। সুতরাং যেই জিনিস যত দামি হয়, যেই জিনিসের মূল্যায়ন যত বেশি হয়, সেই জিনিসের বিরুদ্ধে চোর এবং ডাকাতদের নজরও তত ভয়ঙ্করভাবে পড়ে। তাদের ষড়যন্ত্র সেইরকম কঠিন ষড়যন্ত্র হয়। ঈমান এবং ইসলাম, মুসলমান এবং মোমেনদের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের, ইসলামের দুশ্মনের, আল্লাহর রসুলের দুশ্মনদের ষড়যন্ত্র তত গভীর হয়। তো আপনাকে আর আমাকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো ঈমান চোর, ঈমানের ডাকাত আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, কানসুক, দৃষ্টিনন্দন, মুখরোচক কোনো বাণী, কোনো বক্তব্যের মাধ্যমে আমাদেরকে ঈমান হারা করতে না পারে। এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, দেশের শীর্ষস্থানীয়, আপনাদের জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন। আমি তাদের কাছে তাদের ছাত্র সমান, তাদের ছাত্রের সমান, তাদের কারো কারো নাতির,
যোগ্য, আমি নাতি হওয়ার যোগ্য। ইলমের দিক দিয়ে আমি মনে করি আমার চেয়ে এখানকার সামনে যারা উপবিষ্ট আছেন, মঞ্চে তো অবশ্যই, তাদের চেয়েও আমার ইলম কম, যোগ্যতা কম। যেহেতু আপনারা মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার বান্দা হিসাবে, আপনাদের দুর্বল ভাই হিসাবে দাওয়াত দিয়েছেন, এসেছি দু চারটা কথা বলার চেষ্টা করব। যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, এর আলোকে আমার কোনো ভুল অবশ্যই হতে পারে, কারণ আমি মানুষ। ভুল হলে উলামায়ে কেরাম, এমনকি তোলাবায়ে এজামও আমার ভুল ধরে দিতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো সময়ে তওবা করতে তৈরি আছি। আমার কথা যদি কোরআন হাদিস বিবর্জিত হয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আমি অবশ্যই তওবা করব। কারণ আমি আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই। আল্লাহ তাআলা যেই দিন এবং ইসলাম, যে শরীয়ত তার রসুলের মাধ্যমে পাঠিয়েছেন, এর বিরোধিতা করার জন্য এখানে আসি নাই। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আপনাদের দোয়ার বরকতে, আপনাদের মুহাব্বত এবং দোয়ার বরকতে, আমার আসাতেজায়ে কেরাম, আমার মাশায়েখদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ইলমের ছিটে ফোঁটা যতটুকু দান করেছেন, আমি তার আলোকে কথা বলবো। আমার ভুল হলে আসাতেজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম আমাকে ধরিয়ে দিবেন, শুধরাইয়া দিবেন, ইনশাআল্লাহ আমি পরিবর্তন করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এ কথা কি আমাদের বিশ্বাস হয়? যদি কারো এই কথার উপরে বিশ্বাস না হয়, তাহলে সে মুসলমান হবে না, মুসলমান থাকবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, হ্যাঁ ধর্মনিরপেক্ষতাবাদ হোক, যাই হোক না কেন, যদি কেউ ইসলামের মোকাবেলায়, ঈমানের মোকাবেলায় আল্লাহ রব্বুল ইজ্জতের মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মত পথকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে কেউ যদি ধর্ম হিসাবে গ্রহণ করে নেয়, আদর্শ হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলার নিকটে তার এই ধর্ম গ্রহণযোগ্য হবে না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয়াত দ্বয়ের মাধ্যমে আমরা এতটুকু জিনিস স্পষ্ট হয়েছি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ঠিক কিনা? এ কথা বলা যাবে কি যাবে না? আমার মুরব্বীরা এখানে আছেন, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথা আমরা বলবো কি বলবো না? কিন্তু আমাকে গুম করে রেখে 10 দিন পর্যন্ত আমাকে কারেন্টের শট দিয়ে লটকিয়ে পিটানো হয়েছে, আর বলা হয়েছে তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তখন আমি বলছি, এটা তো আমি বলি নাই, আমি তো আল্লাহর লেসপেন্সার, আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষক, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি আল্লাহর খলিফা হিসাবে এই ঘোষণা উম্মতকে দেওয়া আমার দায়িত্ব। হে উম্মত, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কোনো মুসলমান ছাড়া অন্য কোনো ব্যক্তি, ইমানদার ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যেতে পারবে, এটা আমার দায়িত্ব। বলে না, এটা বলা যাবে না, এটা হলো গণতন্ত্রের দেশ। এটা কি দেশ? গণতন্ত্রের দেশ। গণতন্ত্র চলে যেহেতু বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বলছি তাহলে করস পায়াত দিয়ে দিতে পারেন, সকল ধর্ম সঠিক, এই কথা আমরা বলতে পারবো? ওস্তাদ জি ঠিক আছে নি? এটা সকল ধর্ম সঠিক বলবেন? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঈমান। সে যদি ইমামুল হারামাইন হয় তাহলেও সে বেঈমান। সে যদি আপনাদের পাবনার কেন্দ্রীয় মসজিদের খতিব হয় তাহলেও সে বেঈমান। সে যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হয় তাহলেও সে বেঈমান। আলেম তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানও বলতে পারবে না মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এটা আদনা ইমানের ছিটে ফোঁটা যার ভিতরে আছে, এমন সাধারণ মুসলমানও বলতে পারবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা,
এটা কোরআনের হুকুম, এটা কোরআনের সিদ্ধান্ত, এটাই রসুল শিক্ষা দিয়েছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম এই আদর্শ, এই বিশ্বাস, এই ইমানি আকীদাকে পুরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা তাদের জান মাল সময়কে কোরবানি করেছেন। তারা শুধু নিজের পেট পূজা করার জন্য, পকেট ভরার জন্য এই কাজ করেন না। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১০,০০০-এর কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায় পুরা জাজিরাতুল আরবে। আর ১,১৫,০০০ কোথায়? সারা দুনিয়ার আনাচে কানাচে। আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। রাসূল যে বলেছেন, আমার সাহাবারা তোমরা যারা দ্বীনে হক পেয়ে গিয়েছ, একমাত্র সঠিক ধর্ম পেয়ে গিয়েছ, এই ধর্ম তোমরা পেয়েছ, এই আদর্শ তোমরা পেয়েছ, এই আকীদা আল্লাহ তোমাদেরকে দান করেছে। এখন তোমাদের দায়িত্ব যারা পায় নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। উপস্থিতরা অনুপস্থিতদের নিকটে পৌঁছিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার আনাচে কানাচে এই দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশেও সাহাবায়ে কেরামের জামানায় ইসলামের দাওয়াত এসেছে। লালমনিরহাটের সদরে একটা মসজিদ পাওয়া গেছে, 69 হিজরি মসজিদ। আমিও আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখে আসছি। মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়া, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি সেখানে গিয়ে ওই মসজিদ দেখছেন এবং সেই মসজিদের উপরে আরেকটা মসজিদ বানাইছেন। এটা তিস্তা নদীর পার ছিল এক সময়ে। এখন তিস্তা নদী 50 থেকে 60-70 কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু এক ব্যক্তি একটা জঙ্গল কিনে যখন পরিষ্কার করা শুরু করছেন, মাটি কাটা শুরু করছেন, টিলাটঙ্কর সমান করতে গেছেন, তো দেখেন যে মোটা মোটা ইট উঠতেছে, এতটুকু চওড়া, 2 ইঞ্চি পুরো, আর চুন সুটকি দিয়ে লাগানো। এখন ইট উঠাইতেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে দেখে যে একটু পরে মিম্বর দেখা যাচ্ছে। কি হয়? মেহরাব, ইমামের জায়গা, মেহরাব দেখা যাইতেছে। এবার উনি বলতেছেন যে আর ইট উঠাইও না, ইটা না উঠাইয়া তোমরা দেয়ালের বরাবর নিচের দিকে যাও, নিচের দিকে খুঁড়তে থাকো। খুঁড়তে খুঁড়তে গিয়ে দেখে নিচে মিম্বর আছে। আমাদের ইমাম সাহেবান জুমার দিন খুতবা দেয় না, ওই মিম্বর আছে। এরপরে দরজা খুলে দেখে, দরজা পর্যন্ত যখন গিয়েছে পরিষ্কার করে দেখে দরজার উপরে একটা ইটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সান 69 হিজরি। কত হিজরি? 69। সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে, রসুল আরবি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 69 হিজরির মসজিদ পাওয়া গেছে কোথায়? লালমনিরহাটে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বলতে পারি স্বয়ং সাহাবায়ে কেরামের জামানায় এই মসজিদ হয়েছে। মহিউদ্দিন খান সাহেব প্রমাণ করেছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার হাতে মুসলমান হওয়া কোনো তাবেঈ, তবে তাবেঈর মাধ্যমে এই মসজিদ হয়েছে। কারণ ওনাদের একটা গ্রুপ এই তিস্তা নদী হয়ে চীনে গেছেন বা এই অঞ্চলে দাওয়াতি কাজে আসছেন। এরপরে মাওলানা গোলাম মুর্তজা, ইন্ডিয়ার একজন বড় ইতিহাসবিদ, গবেষক, উনি তার একটা বই লিখছেন চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে এই হিন্দুস্তানে এক হিন্দু জমিদার স্বয়ং রসুলের জামানায় রসুলের কাছে গিয়ে রসুলের হাতে মুসলমান হয়েছে এবং রসুলের জীবদ্দশায় সে আরও একাধিকবার হজ করেছেন। আলহামদুলিল্লাহ। আমি সন্দ্বীপে গিয়েছি, বাংলাদেশের চট্টগ্রামের একটা জেলা, আগে নোয়াখালী ছিল থানা। ওই সন্দ্বীপ, এটা হলো 480 মাইল ছিল। কত মাইল? 480 মাইলের আয়তনের একটা বড় এলাকা ছিল। এখন শুধু 80 মাইল আছে, সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যাই হোক, ওখানে যখন গিয়েছি এক প্রবীণ আলিম তিনি আমাকে বললেন যে মাওলানা, এই সন্দ্বীপের কথা আরবদের ঐতিহাসিকবিদদের গ্রন্থে পাওয়া যায়। আমি নিজে আরবের অমুক জায়গায় গিয়ে পড়ে আসছি যে ওনারা এই অঞ্চলে যখন সফরে আসতেন দাওয়াত দিতে, তখন সন্দ্বীপ নামক একটা জায়গায় ওনারা কি করছেন? অবস্থান করেছেন। এটার যে বর্ণনা দিয়েছেন সেটা আমাদের এই বাংলাদেশের সাথে মিলে। আজকে বাংলাদেশ আর কি, ওই সময় তো হিন্দুস্তান পুরাটা ছিল। এই মায়ানমারের মুসলমান আজকে যাদেরকে 100% বের করে দেওয়া হইতেছে, কাআল্লাম ইয়াকুন শাইআ, তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে যে তাদের এখানে কখনো কোনো অধিকার ছিল না, তারা এখানে মনে হয় যেন অভিবাসী হিসাবে আসছে। না, এদের বই আছে। আপনি যদি আরাকানের রোহিঙ্গাদের ইতিহাস পড়েন তো আপনি পাবেন স্বয়ং সাহাবায়ে কেরাম এই দেশে যখন দাওয়াত দিতে আসছেন এই অঞ্চলে,
তখন সেখানে বিয়ে শাদী করছেন, সেখানে ছিলেন। এজন্য অনেক রোহিঙ্গাদের প্রবীণ আলেমরা দাবি করে আমরা হলাম আওলাদুস সাহাবা, এবং দীর্ঘ 1000 বছর পর্যন্ত তারা খেলাফার অধীনে চলেছে। আজকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে মুসলমান, ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আর আমাকে 1500 বছর আগে বলে দিয়েছেন, যারা কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের কিন্তু ভিতরে কিন্তু ঐক্যবদ্ধতা আছে। তারা তোমাদেরকে, তারা নিজেরা একে অপরের অলি, একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমার বান্দারা, তোমরাও যদি আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ অনুযায়ী তোমাদের নিজেদের দায়িত্ব পালন না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, এই জমিনে মারাত্মক ফিতনা এবং মহা বিপর্যয় ঘটে যাবে। আজকে ঘটতেছে মুসলমানদের জায়গাকে, মুসলমানদের ভূমিকে, মুসলমানদের মসজিদকে আজকে তারা রাম মন্দিরে পরিণত করতেছে। 800 বছরের বেশি, প্রায় 850 বছর, 900 বছর যেখানে মুঘল সম্রাট এই হিন্দুস্তানে কি করেছে, রাজত্ব করেছে, সেখানে আজকে বাবরি মসজিদ রাম মন্দির হয়ে যায়। আজকে জ্ঞানপাপী মসজিদকে মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে। আজকে দিল্লির জামে মসজিদকে তারা তাদের মন্দির বানানোর ষড়যন্ত্র করতেছে। এটা এমনি এমনি হয় নাই। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমরা আমাদের দায়িত্ব ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নুসরত, যেই সাহায্য পাওয়ার শর্ত আল্লাহ দিয়েছে, সেটা ছেড়ে দিয়েছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করবা, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করবা, তাহলেই না আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য তো দূরের কথা, তোমাদেরকে এক বাক্য কেউ যদি জঙ্গি বলে দিতে পারে, তাহলে আর তোমার খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরানোর অনেক প্ল্যান, অনেক ষড়যন্ত্র সেই আদিকাল থেকে, ইসলামের শুরু লগ্ন থেকে আসছে। হ্যাঁ, রসুলকে আরবরা কি বলতো? ইন্নাহু লামাজনুন, ইন্নাহু কাযযাব, সাহের। কইছে কি কইছে না? রসুলকে বলতো মিথ্যুক, রসুলকে বলতো হ্যাঁ জাদুকর, রসুলকে বলতো গণক, রসুলকে বলতো পাগল, বলতো কি বলতো না? আর আমাদের সময় এসে আমরা কি শুনতেছি? রাজাকার, আলবদর, আশামস, হ্যাঁ, তারপরে কাঠমোল্লা, খরাচ্চা মোল্লা, রাষ্ট্রদ্রোহী, এখন আসছে আপডেট ভার্সন জঙ্গি আর সন্ত্রাসী। এই মুসলমান ভালো করে শুনে রাখেন, ডিজিএফআই, এনএসআই, যত আইআরবি আছেন সবাই শুনে রাখেন, এখানে আপনারা থাকবেন, এটাই স্বাভাবিক, থাকা উচিত। আমরা আল্লাহর গোলাম, এ কথা মনে রাখবেন। আমরা রসুলের আরবির উম্মত, রসুলের ওয়ারিস। আমাদেরকে গুম করে, খুন করে 32 মাস জেলে আটকে রেখে আমাদের মুখ থেকে হকের কথা কোনোদিন বন্ধ করা যাবে না। আমরা আমাদের দ্বীনে হকের কথা ততদিন বলবো যতদিন না ইসলাম বিজয়ী হয় অথবা আমরা শহীদ হই। ইম্মা শাহাদা ইম্মান নুসরা, ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা। আমাদের ঘোষণা একটাই, হয়তো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে, অথবা আমরা আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করব ইনশাআল্লাহ। তা আমাদেরকে জেল, জুলুম, গুম, খুন এগুলোর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা যদি ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা বন্ধ না করেন, তাহলে আমরা ইসলামের জিহাদকে ফরজুল আইন ইবাদত বলা বন্ধ করব না। আপনারা যদি মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা বন্ধ না করেন, তাহলে আমরা মুজাহিদদেরকে আল্লাহর ওলি বলা বন্ধ করব না। আমাকে পিটেছে লটকে, এই বেটা, বিশ্ব সন্ত্রাসী মোল্লা ওমর আর উসামা বিন লাদেনকে তুই কেন বিশ্বের ওলি বলছস? কি বলেন আপনারা? মোল্লা ওমর আর উসামা বিন লাদেন সন্ত্রাসী? কারো বোনকে দর্শন করছে, কারো মাকে দর্শন করছে, কারো সম্পদ আত্মসাৎ করছে, কারো উপরে অন্যায়ভাবে হাত তুলছে? এই মোল্লা ওমর, উসামা বিন লাদেন এনসিসি ব্যাংক লোপাট করছে? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে 4.5 কোটি টাকা নিয়ে গেছে। বেগম পাড়ায় বাড়ি করছে। কয়টা খুন করছে? তো তাহলে ওরা সন্ত্রাসী হইতো কে?
বাবা এটা তোমাদের কথা না, এটা হলো তোমরা যাদেরকে খোদা মানো তাদের কথা। তোমরা খোদা মানো আমেরিকাকে, তোমরা খোদা মানো ইন্ডিয়াকে, আর আমরা খোদা মানি আল্লাহকে। আমাদেরকে মারে আর কয় হুজুর আপনাদেরকে তো মারতে মন চায় না, কিন্তু উপর থেকে চাপ আছে, অজানা উপর। এই উপরের কোনো ঠিক আছে রে? কত উপর দুনিয়াতে দেখছি, কোনো উপরের এই বেল নাই। সব উপরওয়ালারাই আল্লাহ তাআলা এমনভাবে বেইজ্জতি, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে, উপরওয়ালার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। একেবারে রিসেন্টলি যদি দেখেন, একেবারে নজিরবিহীন বেনজির আহমদ, এক সময় গেছিল, রাষ্ট্রকে দুর্বল মনে করবেন না, অসীম শক্তির অধিকারী রাষ্ট্র, এই করে ফেলবো সে করে ফেলবো। আল্লাহ তোরে এখন কই ঢুকেছে? কথা কর কিরে, আপনারা দেখেন নাই নজিরবিহীন বেনজিরের দুরবস্থা দেখছেন নি আপনারা? যদিও এটাও হয়তো অনেকের কথা হলো এটাও একটা আইওয়াশ, যেরকম রাসেল ভাইপার আইওয়াশ। রাসেল ভাইপার কি রে বুঝবেন, আরো কিছুদিন পরে বুঝবেন না। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আমাদের মাথার তাজ, হেফাজতে ইসলামের আমির সাহেব বলছেন না যে এই আপনারা এই সমস্ত সাপের বেলকিবাজি, বেনজিরের বেলকিবাজি, এগুলো দিয়া গোপনে 10 চুক্তি করে দেশ ইন্ডিয়ার হাতে তুলে দিবেন। এই দেশের জনগণ সেটা মেনে নিতে পারে না। আমার তৌহিদবাদী উম্মাহ কোনোদিন এই দেশের স্বাধীনতা বিরোধী কোনো কাজ হতে দিবে, মুসলিম উম্মার ইমান বিধ্বংসী কোনো কাজ এই দেশে হতে দেওয়া যাবে না। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। ভালো করে শুনে রাখেন, এই দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ধোঁকা এবং প্রতারণামূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। সবচেয়ে মিথ্যা মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলা, সবচেয়ে ভুয়া মামলা এই জঙ্গি মামলা। এর সে ভুয়া, এর সে মিথ্যা, এর সে প্রতারণামূলক, এর সে ধোঁকাবাজিমূলক, এর সে হয়রানিমূলক আর কোনো মামলা এই দেশে হতে পারে না। এ দাড়িওয়ালা কি জঙ্গি নি? এই হুজুরকে দেখলে আপনাদের জঙ্গি মনে হয়, এই টুপি দেখলে জঙ্গি মনে হয়। এই ওস্তাদজি কয়টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে? হ্যাঁ, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান ইসরায়েলের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান রাশিয়ার কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান এই রাশিয়া ইউক্রেনের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ আর সন্ত্রাসবাদ হলো বর্তমানে কাশ্মীরের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদীদের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ আর সন্ত্রাসবাদ হলো আমার আরাকানের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে ওই কাশ্মীর, মায়ানমারের বৌদ্ধ নাস্তিকদের কার্যক্রম। কারে তোমরা কি কও? হ্যাঁ, ইসলামের জিহাদ কোনোদিন সন্ত্রাস হতে পারে না। এই মাসালা পরিষ্কার করে দিবেন। জিহাদ হলো ফরজ ইবাদত। ওস্তাদ কি বলেন? জিহাদ হলো ফরজ। জিহাদকে যদি কেউ সন্ত্রাসবাদ বলে গালি দেয়, সাথে সাথে সে বেঈমান। প্রকৃত মুজাহিদকে কেউ যদি সন্ত্রাসী বলে গালি দেয়, সাথে সাথে সে বেঈমান। ইসলাম থেকে গালি বুঝে, আপনারা তো বুঝতেছেন না। আপনারা মনে করতেছেন এটা বললে কি হয়েছে, এটা বললে কি হয়েছে না। যদি আপনি সন্ত্রাসবাদ মেনে নেন, জিহাদকে যদি আপনি মুজাহিদদেরকে সন্ত্রাসী মেনে নেন, তাহলে আগামী 20 বছর পরে, 30 বছর পরে পৃষ্ঠা উল্টায় দিয়া বলবে এই সন্ত্রাসী কার্যক্রমটাই তোমাদের নবী মুহাম্মদ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি আমাদের রাসূল জিহাদ করে নাই? ওস্তাদজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেছেন কি যান নাই? নিজে মুজাহিদ ছিলেন কি ছিলেন না? এ কথা কন না কা? আর আমাদের সময়ের পীর, আমাদের সময়ের নামদারি আলেম, আমাদের সময়ের দুনিয়ালুবি আলেম, আমাদের সময়ের দুনিয়ালুবি পীর, আমি দুনিয়ালুবি লাগাইতেছি, সিরারুল উলামা, নষ্ট আলেম, তারা বলে যে জিহাদের আয়াত পড়ছে দেখে আমার নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেছে। হুজুর এটা পিন্ডি না আস্তা শয়তান। ইমান নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এনারা হইল আকাবির বেটা। হক কথা বলার সাহস নাই, তুই চুপ করি থাকিস তা, সমস্যা কোথায়? হক কথা বলার সাহস নাই, তুই মহিলা সেজে চুরি পরে ঘরের মধ্যে বসে থাক। যাকে আল্লাহ তৌফিক দিয়েছে সে হক কথা বলবে, তারাই আমাদের আকাবির হবে। আলহামদুলিল্লাহ, যে আলেম কথা বলবে
জিহাদের আয়াত পড়ার কারণে নামাজের খুজুখুজু নষ্ট হয়ে গেছে, মুফতি সাহেব ফতুয়া দিছে এতে মোরতাদ। আল্লাহু আকবার। আকাবির বাইসা নিবেন, দান্দাবাজ দালাল আলেম এরা কিসের 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 আকাবির? বেটা আসবেন কিসের আকাবির? হ্যাঁ, এই জামানায় হকপন্থী আলেম চেনে নিবেন। আমি বলে যাচ্ছি, জীবনে আর দাওয়াত দিয়ে না, কোনো অসুবিধা। আমার এই জীবনে প্রথম আপনাদের পাবনায় আসা, পাবনা জীবনে আসি নাই, আর দরকার হলে আসবো না। আর আসবো কি, আমরা তো অলরেডি অর্ধেক মরা। যেই পিটান পিটাইছে আমাদেরকে গুম কইরা কারেন্টের শর্ট দিয়া, এরপরে 32 মাস জেলখানায় বন্দি, 32 মাস সূর্যের আলো লাগতে দেয় না, এরকম ভাবে আটকায় রাখে। আহা, যাক, সকল শেখায়াত কার কাছে? আল্লাহর কাছে। আমরা আমাদের জান দেব ইনশাল্লাহ, আমরা আমাদের কল্লা দিয়ে দেব, কিন্তু মুসলিম উম্মার ইমান নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমাদেরকে নিয়ে আপনারা টেনশন করবেন না, আমরা অলরেডি মরে গেছি। আমরা আর আপনারা দাওয়াত দিবেন করতে গিয়ে অর্ধেক অলরেডি জীবনই শেষ। জীবনের আছে কয়দিন? আর যেটা আছে এটা প্রায় অকেজো, এমনভাবে আমাদের উপরে টর্চারিং করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সাথে নেখায়াত দান করেন। যেই আলেম এই জামানায় এসে যখন জিহাদকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, ইসলামের ফরজ বিধানের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, ওই সময়ে যে আলেম জিহাদের বিরোধিতা করবে ওই আলেম হলো সবচেয়ে বড় বদভ্রষ্ট আলেম, ওই আলেম হলো সবচেয়ে বড় বাতিল আলেম। এই যুগে আসে যেই আলেম হ্যাঁ গণতন্ত্রকে জিহাদ বলবে, গণতন্ত্রের পক্ষে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবে, গণতন্ত্রের দিকে মুসলমানদেরকে আহ্বান করবে, গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র বলবে, ওই আলেম হলো বিভ্রান্ত আলেম। মানলে মানেন, না মানলে অপেক্ষা করেন। ফান্তাদিরু ওয়া নাহনু মিনাল মুনতাজিরিন। তোরাও অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করি। কমাস কম মরবি তো, দুনিয়াতে না হয় মোল্লা ওমরের মতো পারলাম না আর কি, উসামা বিন লাদেনের মতো হইতে পারলাম না আর কি, আফগানিস্তানের ইমারত ইসলামিয়া তালেবানদের মতো হয়তো হতে পারি নাই, কারণ আমরা তো মুনাফিক জাতি, ওরা হইল ইমানদার জাতি। ওরা যে ইমানদার এটা আল্লাহই কি করছে, ওদের সার্টিফিকেট দিছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী ঈমান আনে এবং প্রকৃত মুত্তাকি হয়, প্রকৃত মুমিন হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের সকল বারাকাতের দরজা খুলে দিব। এই দিছে কি দেয় নাই? আফগানিস্তানে 1500 প্রকার খনিজ সম্পদ দিছে আল্লাহ 2 বছরের ভিতরে। কোনো কসবা কার হুজুর 1500। আর আপনারা গ্যাস একটু আছে সেটাও তো পান না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, তোমরা সাহায্য করলে না আমি করুন। কত বড় বাতিল দেখেন, বয়ান করে কয় হ্যাঁ আমি এত বড় পিশাব, আমার দ্বারা কি জিহাদের কাজ চলে নাকি? অস্ত্র ব্যবহার আমি কেমনে করবো? কেন রসুল অস্ত্র ব্যবহার করে নাই? রসুল অস্ত্র ব্যবহার করছে কি করে নাই? তো বল, ঘোষণা দে মসজিদে দে রসুল অস্ত্র ব্যবহার করে নাই। হ্যাঁ, রসুল অস্ত্র ব্যবহার করছে। আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত দ্বীনের বিরুদ্ধে যারা শত্রুতামি করতেছে, অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আর আমি পীর সাজি না, আমার দ্বারা কি এগুলো সাজে নাকি? তোর দ্বারা কি সাজে? হ্যাঁ কোন উস্তাদ, কোন হাদিয়া সাজে জ্ঞান, ফেরেশতারা গুতাইয়া বাইর করবো সব ইনশাআল্লাহ।